ঢাকা, বরিশাল এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। বেতন বাড়ানোর ইস্যুতে দেখা দেয়া অচলাবস্থার মধ্যে উত্তরের ৩ জেলা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকামুখী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এই ৩ জেলা হলো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর। গত রাত 10টায় এ ঘোষণা দেওয়া হয়। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন চালক, সুপারভাইজার ও সহকারীরা। কয়েক দফায় বাস চলাচল বন্ধ করে দেন তারা। গত 23 সেপ্টেম্বর তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা কার্যকর করার কথা আজ থেকে। তবে তাতে রাজি না হয়ে এবার মালিকরাই বাস বন্ধ করে দিয়েছেন। রিশাদ, হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয় কিন্তু ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই গতকালকে ঢাকাগামী যারা যাত্রী রয়েছেন তারা টিকিট করেছিলেন, সকালে এসে তারা দেখছেন যে বাস চলাচল বন্ধ রয়েছে, তারা এখানে অপেক্ষা করছেন। আর হঠাৎ করে বাস চলাচল বন্ধের বিষয়ে বাস মালিক সমিতি বলছে যে শ্রমিকদের যে বেতন বাড়ানোর কথা ছিল সে বিষয়ে একটি সমঝোতাও হয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ করেই বিভিন্ন পরিবহনের মালিকরা বলছেন যে বাড়তি বেতন সেটা দিয়ে বাস চলাচল করলে তাদের লোকসান হবে, সে আশঙ্কায় তারা গতকাল রাত 10টা থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। আর এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই ঢাকাগামী যারা যাত্রী রয়েছে তারা এই বাস স্ট্যান্ডে এসে ফিরে যাচ্ছেন। তারা বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে বাস চালু করা হয়। আর শ্রমিকরা বলছে যে মালিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু হঠাৎ করে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের তারিখ ছিল আজকে, কিন্তু কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয় মালিকরা। এর ফলে তারা কিন্তু বিপাকে পড়েছেন। শ্রমিকদের প্রত্যাশা ছিল যে আজকে থেকে তারা বাড়তি বেতন পাবেন এবং সেই অনুযায়ী তারা কাজ করতে পারবেন। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলি। কোথায় যাবেন, কি ধরনের ভোগান্তিতে পড়েছেন? এখন আমি তো যাব ঢাকা, এমনি রেগুলারলি যাই বাসে, তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম যে বাস চলাচল সব বন্ধ, পিছনে ব্যাগ রয়েছে, ঢাকা যাব কিভাবে, কি করব, মানে কিছুই বুঝতে পারতেছি না। মানে বিকল্প কোনো রাস্তাই পাচ্ছি না। এখন আমার তো কালকে সকাল হলে আমার ডিউটি, যাইতেও সময় লাগে। এখন কিভাবে যাব কিছুই বুঝতে পারতেছি না। আপনাকে যেমনটি বলছিলেন যে হঠাৎ করে বাস বন্ধ থাকায় কিন্তু ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, তারা দ্রুত বাস চালু করার দাবি জানিয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রিশাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।